এ দেশকে কখনো স্বাবলম্বী হতে দিবেন না, এনার্জি সিকিউরিটি দিবেন না, মানে এনার্জি স্বাবলম্বী দেশের মানুষকে দিবেন না। বলেন, এগুলো বলে দেন আজকে আপনারা। কেন সিংহ পুরুষদের লুঙ্গি ড্যান্স দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে ধরা পড়তে হয়? যদিও বিরোধী দল রাজনীতি যেহেতু বেশি বোঝে, রাজনীতির চেয়ে পলিটিক্স বেশি বোঝে, সে লাভ দিয়ে বাইরে হয়ে গেছে। 31 দফার ঘোষক হচ্ছে বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান। তো এটাকে আমি যদি আদর করি বগুড়ার সনদে বলি, বগুড়ার সনদটা বাস্তবায়ন করুন। বিএনপি বন্ধী সাংবাদিকদের পকেট থেকে কিন্তু পকেট টাকাটা হচ্ছে। এটা 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 কারণ এটা এমন এক চুরি, এই চুরি থেকে কারো রেহাই নেই। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এরকম একটা পারমাণবিক অস্ত্র থাকতে এই দলকে আন্ডারমাইন করবে? আজকে যে আমরা গুম কমিশনের খসড়া দেখতে পাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা গুম করে মানুষকে, গায়েব করে দেয় মানুষকে, বা যদি আমি আরো সুন্দর করে বলি, মানুষ খেয়ে ফেলে। যারা মানুষ খায় তাদেরকে আজকে আপনি তদন্তের দায়িত্ব দিচ্ছেন। তাহলে কি এই গুম কমিশন কি বাংলাদেশে ফাংশনিং করবে? এটা কি বিএনপির ওই রাষ্ট্র মেরামতের 31 দফার সাথে যায়? বাদ দেন না জুলাই বিপ্লব, বাদ দেন না বিরোধী দলের আওয়াজ, এটা তো বিএনপির প্রতিশ্রুতি 2023 সালে। আজকে যে বিএনপি জ্বালানি বলেছে কুইক রেন্টাল থেকে শুরু করে, এবং তারা জ্বালানি আমদানি নির্ভরতা কমাবে, এবং তারা ফসিল ফুয়েল অ্যাভয়েড করবে, ক্রমান্বয়ে তারা রিনিউয়েবল এনার্জির দিকে যাবে। 2023 সালে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী থেকে শুরু করে বিএনপি মহাসচিব প্রত্যেকেই বলেছে এই সরকার জ্বালানি সেক্টরকে দিয়ে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। জ্বালানি সেক্টরকে দিয়ে মাফিয়াদেরকে এখানে বাংলাদেশে মানে আরো বেশি উদ্বুদ্ধ করছে। আজকে সেই বিএনপি আবার জ্বালানি সেক্টরটাকে আরো বেশি পঙ্গু করে দিচ্ছে। এমনিতে এটা 70% জ্বালানি সেক্টরটা পঙ্গু হয়ে গিয়েছে শেখ হাসিনা লুটপাটের কারণে। বাংলাদেশে যদি ব্যাংক খাতের পরে সবচেয়ে বেশি লুটপাট হয়ে থাকে সেটা জ্বালানি সেক্টর। আজকে কি করা হচ্ছে? আজকে বিপিসি কে বাদ দিয়ে, যে বিপিসি বাংলাদেশের একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং লাভজনক প্রতিষ্ঠান, সে মুনাফা করে, সেই প্রতিষ্ঠানকে মুনাফা থেকে বঞ্চিত করার জন্য প্রাইভেট প্রতিষ্ঠানকে আজকে কাজ দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে আজকে আবার প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে। তাহলে যারা বাংলাদেশে এমনিতে বাংলাদেশের একটি মাফিয়া চক্র গড়ে তুলেছে, তাদেরকে আপনি আরো মানে ক্ষমতায়িত করছেন। তাহলে তো বিএনপির এই রাষ্ট্র আমাদের 31 দফার সাথে যায় না। এটা তো বিএনপি সরাসরি বিএনপির পলিসির সাথে বিএনপির প্রতারণা। এই প্রতারণাটা বিএনপি কেন করছে? একটা কমন বুঝের মধ্যে তারা এসেছিল যে শেখ হাসিনার পতনটা দরকার। তো আবার শেখ হাসিনা বোধহয় সেটা বুঝেছিলেন একদম শেষ দিকে, যে এইসব কোটার আন্দোলন এগুলো ঠিক না, আসলে সরকারের পতন ঘটাতে চায় তারা। তার মানে শেখ হাসিনা তার মতো করে বুঝেছিলেন, কিন্তু বুঝেছেন অনেক দেরিতে। তো দেরিতে বুঝার যে পরিণতি হয় সেটা তিনি ভোগ করেছেন। তো যারা তাকে এই পরিণতিতে নিয়েছেন অবিশ্বাস্যভাবে, ধারণাতীতভাবে, তাদেরও শিক্ষার তো একটা বিষয় আছে যে কি করলে কি পরিণতি হয়, কেন এক কাপড়ে পালাতে হয়, কেন সিংহ পুরুষদের লুঙ্গি ড্যান্স দিয়ে বুড়িগঙ্গায় গিয়ে ধরা পড়তে হয়, কেন প্রভাবশালী এক বিচারপতি যার নামে উচ্চারণ করতে সমস্যা হলেও তিনি রাগ করেন, বা একটু কমায়ে বললেও রাগ করেন, তিনি কলা পাতায় শুয়ে থাকেন আদমরার মতো। এটা তাদেরও তো উপলব্ধি করার বিষয় আছে। সময় যখন বদলেছে, পরিস্থিতি যখন বদলেছে, আমরা যখন রূপান্তরিত বাংলাদেশ চাই, তাহলে ওই ক্ষেত্রে তাদের রাজনীতিরও তো একটু রূপান্তর হতে পারত, কিছুটা কাজে কিছুটা কথায়। তো যেটা বিনা খরচে করা যায় অন্তত কথায়, তারা সেটাও কথার নামে যেগুলো বলছেন এগুলো কথা হয় না, আকথা হয়, কুকথা হয়। তারা যখন পরস্পরের চরিত্রটা এমনভাবে হনন করছেন, তাতে অবচেতনে মানুষ কিন্তু বলে ফেলে, তো শেখ হাসিনা তো বোধহয় ঠিকই বলেছিল। শেখ হাসিনা কিন্তু এই বিএনপি সম্পর্কে হেন কথা নাই যেটা না বলেছে, যেগুলো এখন জামাত বলে বিএনপি সম্পর্কে। আবার জামাত সম্পর্কে শেখ হাসিনা যা বলেছে এগুলো এখন বিএনপি বলে। তো এর মধ্য দিয়ে মানুষ কি মেসেজটা নিচ্ছে? কারণ আমাদের এখানে একটা প্রবণতা আছে, আমরা কোনো কিছুতে আগের সরকারের সাথে তুলনা অথবা আগের ঘটনার সাথে একটা তুলনার অভ্যাস আছে। তো ওই তুলনা করতে গিয়ে শেখ হাসিনা 15 বছর যে দুর্নীতি বলেন, অপকর্ম বলেন, বিশেষ করে গুম খুন, এগুলো আড়াল হয়ে যাচ্ছে। আপনাকে খেয়াল করে দেখেন, কখনো কখনো তারা ডক্টর ইউনূসের সমালোচনা করতে যায়, খুব কঠিন ভাষায় সমালোচনা করতে যায়। আপনি খেয়াল করে দেখবেন এই ইউনূসের সমালোচনা করতে গিয়ে তারা আবার আওয়ামী লীগকে জায়েজ করে ফেলে।
এটা খুব সূক্ষ্ম একটা কাজ করবার কিন্তু। তো এই ক্ষেত্রে বিএনপি যেহেতু সরকারে আছে তার দায়িত্ব বেশি। বিপিসি লাভজনক প্রতিষ্ঠান, কিন্তু লাভের অঙ্ক দেখা যায় না, চলে আবার ভর্তুকি দিয়ে। লাভের অঙ্ক জিজ্ঞেস করলে বলে না। বিরোধী দল কিন্তু এগুলো জিজ্ঞেস করতে পারতো, কারণ বিদ্যুৎ সেক্টর, গ্যাস তেল সহ, এটাকে ইংরেজিতে বলা হয় পাওয়ার সেক্টর, অর্থাৎ শক্তির একটা ভাণ্ডার, আবার চুরিরও একটা ভাণ্ডার। তো এই খাতে দুইটা শব্দ ব্যবহার হয়, আমি একটু শেষ করে ফেলি। শেষ করব। একটা বলা হয় সিস্টেম লস, অর্থ হইল সোজা বাংলা কি চুরি, আর একদম আবিধানিক বাংলা করলে পদ্ধতিগত ত্রুটি। আর আরেকটা হচ্ছে ভর্তুকি, সাবসিডি, সেটার বাংলা কি খয়রাতি কাজকর্ম। তো লাভজনক প্রতিষ্ঠান খয়রাতি খায়, আবার চুরিও করে। তো এই মুহূর্তে তারা এ নিয়ে চাপ দিতে পারতো কিন্তু সরকারকে, যে অন্তত চুরি বন্ধ করেন, অন্তত এই ভর্তুকি প্রথা বন্ধ করেন ওখানে। জি, তাহলে আমাদের এই সেক্টর কিন্তু শক্তিশালী হওয়ার অবস্থা এখনো আছে, যদি না শুধু জবাবদিহিটা একটু আনা যায়। দেখেন, এই পর্যন্ত বিরোধী দলের তরফ থেকে বিএনপিকে যে সমস্ত বিষয়ে অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে সত্যতা কতখানি আর হইল প্রোপাগান্ডা কতখানি, এটা যদি আপনারা হিসাব করেন তাহলে আপনি দেখেন এই যে 70 অনুচ্ছেদের আলাপটা আসতেছে। প্রথমে এর আগে আসলে চুপ্পুর অপসারণ নিয়ে, চুপ্পুকে যে এতদিন রাখা হইল, তারপরে কেন এখন চুপ্পুকে পদত্যাগ করানো হইলো, তারপরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিল, এখন আবার কেন রাষ্ট্রপতি নির্বাচনের মৌসুমে আমরা উপনীত হইলাম। কারণ আপনি মনে করে দেখেন, সাংবাদিক হিসেবে এখানে ভাই আছেন, বলবেন সংসদে সংবিধান সংশোধন বা সংস্কারের কমিটি গঠনের আগে চুপ্পুর পদত্যাগের নিয়ে কোনো আলাপ তুলছিল বিএনপি? তুলে নাই। কিন্তু যেই সংবিধান সংশোধনের জন্য কমিটি করা হইলো তখন চুপ্পুর আর দরকার নেই। সংবিধান সংস্কারের কমিটি হইলো, চুপ্পুর অপসারণ হইলো, রাষ্ট্রপতি এখন সংবিধান সংস্কার প্রক্রিয়ার এই যে সুবর্ণ সুযোগ তারেক রহমানের সামনে হাজির হয়েছে। হাসিনার মুজিববাদী ফ্যাসিবাদী কাঠামো থেকে একটা গণতান্ত্রিক সংবিধান রচনার সুবর্ণ সুযোগ হাজির হয়েছে। এই সুযোগের সাথে ওনারা বিরোধী দলকে যুক্ত করছে। যদিও বিরোধী দল রাজনীতি যেহেতু বেশি বোঝে, রাজনীতির চেয়ে পলিটিক্স বেশি বোঝে, সে লাভ দিয়ে বাইরে হয়ে গেছে। রাজনীতির পলিটিক্স আলাদা আলাদা অবশ্যই। তো আপনার বাইরে হয়ে গেছে, বাইরে হয়ে গেলে কি আপনি অন্ধ হইলে কি প্রলয় বন্ধ থাকবে? থাকবে না। টু থার্ড মেজরিটি ইজ দেয়ার। তারা সংবিধান সংশোধন বা সংস্কার করে ফেলবে, এবং এই সংবিধান সংস্কার যদি একটা প্রপার ডেমোক্রেটিক প্রক্রিয়ায়, মানে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মাস্ট বি কনস্টিটিউশনাল, যদি যেইভাবে হইলে একটা ঐতিহাসিক আপনার কাজ বা ঐতিহাসিক সুযোগ তারেক রহমানের সামনে অপেক্ষা। এবং আমার ধারণা তারেক রহমান এই সুযোগটা নেবে। জ্বালানি তেল প্রাইভেট সেক্টরে লুটারদের হাতে দেওয়ার কোনো মানে এটা আত্মহত্যার মতো, সরকারি আত্মহত্যা করবে না। যে কারণে এই প্রোপাগান্ডাকে পাশ কেটিয়ে প্রধানমন্ত্রী নিজে বলেছেন সংসদে তারা প্ল্যান দিবেন 10 বছরের। বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, ভাই বলেছেন অলরেডি। আর বিপিসি নিয়ে যে গল্প বলা হচ্ছে, বিপিসি তো ভাই এইবারই সংবাদে দেখলাম, সংবাদ যদি সত্য হয়ে থাকে, এইবারই তো 20,000 কোটি টাকা চাইছে সরকারের কাছ থেকে। এবং আসলেই সরকার তো তারল্য সংকটে আছে। আরে ভাই, টাকা তো সব চলে গেছে, দেশে তো টাকা নাই, বিপুল তারল্য সংকট, যে কারণে আপনার কমানো যাচ্ছে না। তো বলে এখানে তো বিপিসি লাভজনক এক হারে বললো ওয়ান্স আপন এ টাইম, একদা রাধা নেচে ছিলেন, একদা লাভজনক ছিল, এখন এটা টাকা চাচ্ছে। বলতে চাই না, তাকে বলি যে আসলে বিএনপি আসলে এত পরিমাণে আত্মপ্রতারণা করেছে, জাতির সাথে বেইমানি মুনাফিকি করেছে। এখন এই শব্দগুলো মানে বিএনপির কারণে মানে আরো বেশি বেশি বলতে হচ্ছে দেশের জনগণকে। মানুষের পাশাপাশি করে এই শব্দগুলো ব্যবহার করতে চায় না। এই যে পুলিশের প্রাতিষ্ঠানিকরণের কথা বলতেছে, পেশাদারিত্বের কথা বলতেছে, পুলিশ কমিশনটা পর্যন্ত বিএনপি আটকে দিয়েছে, পুলিশ সংস্কার কমিশন করতে দেয় না, জাতি জানে এই জিনিসগুলো। দ্বিতীয়ত বলা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি নিয়ে নাকি আমরা এক্সাজারেট করতেছি। আমি আপনাকে বলি, শোনেন, এই প্রস্তাবনাগুলো তো বিএনপির ছিল। আজকে যে জুন জুলাইতে এসে যে ভুতুরে বিলটা হয় বাংলাদেশে, এটা তো আমরা বিগত মানে 54 বছরে দেখে আসছি কিভাবে এই জায়গা থেকে ভুতুরে বিলের নামে একদম মিনিস্ট্রির টপ থেকে একদম কেরানি পর্যন্ত এখানে লুটপাটের ভাগিদার হয়। ভুতুরে বিল মানেই তো পকেট কাটা। বছরের শেষে একটা হিসাব দেওয়া লাগে, এখানে রাজস্ব যদি ঠিক মতো না হয়, তাদের ওই মানে রাষ্ট্রীয় যে 6টা বিতরণ প্রতিষ্ঠান আছে, আরবি থেকে শুরু করবে নেসকো ডেসকো, তাদের এখানে লস হয়। তারা চিন্তা করে যে কোনোভাবে লস করা যাবে না, সরকারের কাছে আমাদের পারফরমেন্স দেখাতে হবে, দাও 3-4 গুণ বেশি ভুতুরে বিল দিয়ে দাও বছরের শেষ দিকে বা ক্লোজিং মানে মানতে। তো এই ভুতুরে বিলের ব্যাপারে এখন এসে এটা কেন হবে? এটা বিএনপি তো এই ভুতুরে বিলের বিপক্ষে ছিল, বিএনপি গভর্নমেন্ট এটা কেন এনজয় করতেছে এখন? তার মানে বিএনপির এই যে ভুতুরে বিলের নামে জনগণ থেকে 4 গুণ 5 গুণ টাকা কেটে নিয়েছে বিএনপি। এখানে বিএনপির কোনো না কোনো একটা গোষ্ঠী
নিশ্চিত এখানে সুবিধাভোগী না হলে তারা এখানে অ্যাকাউন্টেবল করুক, বাকিদেরকে প্রমাণ করুক যে এরা বিদ্রোহীদের সাথে জড়িত, তাদেরকে শাস্তির আওতা নিয়ে আসছি, তাহলে বুঝতে পারবো বিএনপির এখানে এই জনগণের পকেট কাটাতে সায় নাই। কিন্তু আমরা দেখছি এর বরং উল্টা অস্বীকার করা হচ্ছে, বাংলাদেশের গণমাধ্যমকে অস্বীকার করা হচ্ছে, বুদ্ধের বিল নাকি হচ্ছে না। তারা বাংলাদেশের গণমাধ্যম সাংবাদিকরা কি মিথ্যা নিউজ করেছে, তো সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেন, নিচ্ছেন না তো। যে বাংলাদেশে এখনো রিনিউয়েবলে 5-7 হাজার মেগাওয়াট রিনিউয়েবল করা যায়, সরকারি প্রতিষ্ঠানগুলোর ছাদে করা যায়, বাড়তি খরচও লাগে না। আমাদের পার্শ্ববর্তী দেশ এগুলো সাফল্য পাচ্ছে, চায়না নদীতে পর্যন্ত রিনিউয়েবল করতেছে, এবং আমাদের এখানে বারবার জরিপ করা হয়েছে যে আমাদের এখানে 6-7 হাজার মেগাওয়াট মানে আপনার রুফটপে বিদ্যুৎ উৎপাদন করা যায়, এখানে যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ রিনিউয়েবলে যদি আপনি যান, তাহলে আপনি যে এলএনজি এলপিজি আমদানি করে যে ওই জায়গায় যে মানে কমিশনটা খাওয়া যায়, 54 বছর যারা কমিশনটা খাইছে, এই যে চক্রটা, এই চক্রটা এই কমিশনটা খাইতে পারবে না। কিন্তু লুটপাটটা বিএনপির করতে পক্ষ পারবে না। থেকেও তো রিনিউয়েবল ব্যাপারে আগ্রহ দেখানো হয়েছে। বিএনপি এগুলো মুখে বলছে, কখনো আপনি 6 মাসে দেখেন কোথাও রিনিউয়েবলে কোনো কার্যকর কিছু হয়েছে কিনা। শেখ হাসিনা তো আরো বেশি বলছে যে মুজিব প্রসপারিটি প্ল্যান অনুযায়ী সে এখানে 30,000 মেগাওয়াট রিনিউয়েবল করবে। শেখ হাসিনা মতো মিথ্যাবাদী যে 30,000 মেগাওয়াটের প্ল্যান দিয়ে গেছে, যেটা আমাদের মানে মানে এত বেশি বিদ্যুৎ লাগেও না। আর বিএনপি তো 10,000 মেগাওয়াটের কথা বলছে। তো বিএনপি 10,000 মেগাওয়াটের জন্য যে বিগত 6 মাসে বাজেটেও তো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, বাজেটেও তো বেশ এগুলো হচ্ছে মুখের হচ্ছে কথা, কোনো বাস্তবতার সাথে একদম যায় না। আপনারা আমার কথা মিথ্যা না দিতে হলে আমরা এনার্জি এক্সপার্টদেরকে বলেন যে বিএনপি রিনিউয়েবলের জন্য কি উদ্যোগটা নিয়েছে। হ্যাঁ, উৎপাদন পরে হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু কার্যকর সাস্টেনেবল কি উদ্যোগটা নিয়েছে? নাই। যে বাংলাদেশের গ্যাস মানে গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস উত্তোলন না করে 2018 সাল থেকে এখন পর্যন্ত আমরা 23 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে আমরা কিন্তু এই মানে এলএনজি কিনেছি। এই এলএনজি যদি আমরা হিসাব করলাম, এই 23 বিলিয়ন মার্কিন ডলার থেকে যদি আমরা 10 ভাগের 1 ভাগও যদি আমরা আমাদের দেশীয় যে গ্যাস ক্ষেত্রগুলো রয়েছে কূপ খননের কাজে ব্যয় করতাম, তাহলে আমাদের ওই বাইরে থেকে আর গ্যাস আমদানি করা লাগতো না। সরকারের দিকে এখন রাতারাতি 3 মাস 6 মাসে তো আসলে সম্ভব নয়। চুরি করা যায়, জনগণের পকেট কাটা যায়, কমিশন খাওয়া যায়। এখন আমি এগুলো বলে ফেলি, চুরি করা, কমিশন খাওয়া, পকেট কাটা, অন্যরা একটু সাধু ভাষায় বলুক, কোনো সমস্যা নাই, কিন্তু জনগণের তো যাচ্ছে। বিএনপির বুদ্ধিজীবীর পকেট থেকেও কিন্তু পকেটটা কাটা হচ্ছে, বিএনপি বন্ধু সাংবাদিকদের পকেট থেকেও কিন্তু পকেটটা কাটা হচ্ছে। এটা 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 কারণ এটা এমন এক চুরি, এই চুরি থেকে কারো রেহাই নেই। আমাদের সমুদ্র তেল গ্যাস আমরা উত্তোলন করছি না, মানে মিয়ানমার করছে। 2012 সালে আমাদের সমুদ্রের সমস্যা সমাধান হয়ে গেছে। মিয়ানমার অলরেডি উত্তোলন 5 TCF এর মতো তারা উত্তোলন করেছে। ইন্ডিয়া অনেক TCF মানে গ্যাস উত্তোলন করেছে। আমাদের এখানে কেন আপনারা গ্যাস উত্তোলন করছেন না? বাইরে থেকে গ্যাস উত্তোলন করে গ্যাস আমদানি করে কমিশন খাবেন, এটা বলে দেন না, দেশটা ভঙ্গ করে দিবেন, এভাবে টাকা পাচার করবেন, মানে আগের মতো থাকবেন না। আপনারা এদেশকে কখনো স্বাবলম্বী হতে দিবেন না, এনার্জি সিকিউরিটি দিবেন না, মানে এনার্জি স্বাবলম্বী দেশের মানুষকে দিবেন না। বলেন, এগুলো বলে দেন আজকে। আপনারা যাদেরকে আজকে কাজ দিতে চাচ্ছেন, যে সমস্ত মাফিয়াদেরকে, এই মাফিয়াদের চরিত্র দেশের মানুষ তো 54 বছর দেখেছে ভাই। বিএনপি তার রাষ্ট্র মেরামতের 31 দফাটা মানলে এই পলিসিগত বাংলাদেশ বিভাজন হতো না। জি, প্রথম যখন বিএনপি কথাই বলে যে আমরা মদিনা সনদ বাস্তবায়ন করবো, জুলাই সনদ অক্ষরে অক্ষরে দাঁড়িয়ে কমিশন বাস্তবায়ন করবো, কিন্তু বাস্তবে সে বগুড়া সনদটা বাস্তবায়ন করে না। আমি বগুড়া সনদটা কাকে বললাম? 31 দফার ঘোষক হচ্ছে বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান। তো এটাকে আমি যদি আদর করি বগুড়া সনদে বলি, বগুড়া সনদটা বাস্তবায়ন করুন, করছে না তো। এটা তো আপনাদের প্রতিশ্রুতি, আপনাদের প্ল্যান, আপনাদের পলিসি। তাহলে এটাকে আপনাদের কে বাধা দিল? নাকি এখানে অপোজিশন নোটিস দিয়েছে? ইন্টারিমের কোনো বাধা আছে? কেন করছেন না এটা? বিএনপি ধরেছে এখন আওয়ামী লীগের রোগে। আওয়ামী লীগ যেরকম বিরোধী দলকে নিপীড়ন করতে একসময় মনে করলো বিএনপি আর জীবনে ক্ষমতা আসতে পারবে না, জামাত বাংলাদেশে বিলুপ্ত হয়ে গেছে, এই দেশে জনগণ 6 মাসের মধ্যেই কি সেই নিপীড়নের শিকার হচ্ছে বিরোধী দল? হ্যাঁ, আমি সেই জায়গায় আসতেছি। তখন সে মনে করলো যে তার এখন আর আসলে কোনো অপোজিশন নাই। বিএনপি এখন মনে করছে যে 2/3 মেজরিটি আমি পাইছি, এখানে এখন পর্যন্ত এনসিপি অনেক মানে মানে এদের বয়স টয়স কম, এরা এখনো আমাদের দলের মতন ক্যাডার এখনো তৈরি করতে পারে নাই, যে ক্যাডাররা গান ফাটার দিয়ে মানুষ মারতে পারবে বা চোখ তুলে নিতে পারবে। এদের আরো সময় লাগবে, বা এরা মার খেতে খেতে একসময় শক্ত হবে। আর জামাত ইসলাম এখন পর্যন্ত মানে আমাদেরকে একটু একটু মানে সাপোর্ট দিয়ে যাচ্ছে যাতে আওয়ামী লীগ না আসতে পারে। এই জন্য তারা এখন তাদের নিজস্ব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে না। তারা যদি আজকে তাদের কথাটা যদি তারা রক্ষা করতো, তাহলে বাংলাদেশের অনেক সমস্যা থাকতোই না। বিএনপি যে জিনিসটা এখন মানে বলে, যখন মুখ দিয়ে বলে তখন বলে যে একদম অক্ষরে অক্ষরে দাড়ি কমা বলিষ্ঠ সব বাস্তবায়ন করবো, কিন্তু কাজের সাথে কোনো মিল নেই।
কাজ করবে একদম উল্টাটা, একদম মানে 180 ডিগ্রি উল্টাটা। জি, রেজাউল করিম রনি 30 সেকেন্ড। বিএনপি মানে আনফরচুনেটলি এনসিপি এবং জামাতের রাজনীতি করে না। বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে সেই আলোকে রাজনীতি করবে এবং সেই আলোকে বাস্তবায়ন করবে। আর এটা খুবই ভুল কথা যে বিএনপি বিরোধী দলকে গুরুত্বপূর্ণ মনে করে না, কম শক্তিশালী মনে করে। নো, নাসিরউদ্দিন পাটোয়ারির মতো এরকম একটা পারমাণবিক অস্ত্র থাকতে এই দলকে আন্ডারমাইন করবে, পৃথিবীতে এমন কোন রাজনৈতিক শক্তি নেই। অসংখ্য ধন্যবাদ। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে